প্রিভিয়াসলি ফোক গান নিয়ে আমি যখন কাজ করেছি, আমি আমার শুরুই তো ছিল ওটা, এবং মাঝখানে যেহেতু অনেক ধরনের কাজে ইনভলভ হয়ে গেল, অরিজিনাল মৌলিক গান, মুভি এবং অ্যালবামস। সো এরপরে ফোকটা আর ওভাবে করা হচ্ছিল না। বাট যেহেতু এটা অনেক দিন পরে একটা ফোক গানের উপরে একটা আবার এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছিলাম, আমার মনে হয় যে ওইটা ইটসেলফ একটা অনেক বড় স্ট্রং ফ্যাক্টর। বিকজ আই থিঙ্ক একে তো পার্সোনালি আমি নিজেও ফোক গানের সাথে খুব কানেক্টেড ফিল করি, প্লাস আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষও ফোক গানকে যেভাবে ধারণ করে, আমার মনে হয় যে সেটা অনেক বেশি স্ট্রং। কায়ের সাথে একটা গানের কাজ চলতেছে, হেলালের সাথেও একটা চলতেছে। হেলাল হচ্ছে যে যে মায়া গান, কায়া তো গেছে কৃষ্ণ অ্যালবামটা, আর মায়া অ্যালবামে ছিল হেলালের ইন্ট্রোডাকশন। সো কাজ চলতেছে, ওই দুজনের সাথে দুইটা সিঙ্গেল গানের কাজ চলতেছে, এবং ওগুলি ফোক গান। এবং ওগুলি যখন মানে কমপ্লিট হবে ওইভাবে ধারাবাহিকভাবে করব। আর আমি জানি না আপনারা জানেন কিনা, আমি কিন্তু ওই লাইক গত 2-3 বছর থেকেই চেষ্টা করতেছি আমার মানে মানে নিজের উদ্যোগে যতটুকু সম্ভব মানে অডিও গান বেশি করার, নতুনদের নিয়ে প্লাস নিজেরও কিছু সোলো। বিকজ অবভিয়াসলি এখন ভিডিওর যুগ, এটা তো অস্বীকার করার কোনো ওয়ে নাই। ভিডিও ছাড়া একটা গান খুব বেশি মানুষের কাছে পৌঁছানোটাও টাফ, যেটা যেই যুগের বাস্তবতা। বাট যেহেতু আমি তো আসলে অডিওর মানে যুগটা খুব ভালোভাবে দেখে এসেছি, এবং আমার কাছে লাগে যে গান সবসময় মানে আসলে শোনার একটা বিষয়। এবং এখন যদিও টেকনোলজি চেঞ্জের কারণে মনে করেন মানুষ অনেক বেশি ইউটিউব কেন্দ্রিক, আমাদের দেশের মানুষ, কিন্তু আপনি দেখবেন যে বাইরের দেশে কিন্তু অডিও অ্যাপস অনেক জনপ্রিয়, আপনার ওই ভিডিও অ্যাপসের মতোই জনপ্রিয়।